আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আমি মুহিত আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল আহনাফ মুহিত। এই চ্যানেলে আমি নিয়মিত ব্লগ রিলেটেড ভিডিও ছাড়ি। আজ সে উদ্দেশ্যে বেরিয়েছি গাইজ। আজকে আমি যাব আমার ঘাগর পার্ক বা ঘাগর পার্ক গাইজ। আরও অনেক আগে থেকেই ভিডিওটি শুরু করতাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে। বাসা থেকে বেরোতে মানে যাই এখন বর্তমানে রয়েছে বাসা থেকে 5-10 মিনিট দূরে একটি রাস্তা, সেটি হচ্ছে সরকারপাড়া গাইজ। আমরা এখন সেই নদীটির কাছাকাছি রয়েছি গাইজ। আমরা এখন নদীটির কাছাকাছি রয়েছি গাইজ। একটু দেখেন আর ওইখানে যে যদি স্টার্ট করি এ পর্যন্ত গাইজ। প্রতিমধ্যেই আমি নদীর অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছি। ওই দেখুন এই বাড়িটিতে রেল লাইন ওই পাশে ওই জায়গাটি পরেই আমাদের প্রাণ আমাদের নদী ঘাগর পাড়। আমরা ওখানে যাবো। ওখানে থেকে যাবে ওইখানে গিয়েই নদী সম্পর্কে, নদীর অর্থনৈতিক উপকারিতা সম্পর্কে বলবো। তো গাইজ, আমি বর্তমানে পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই নদীটিতে। তো গাইজ, আমরা এখানে আমাদের অনেক সুখ দুঃখের কথা, আমাদের অনেক ভালো লাগার কথা এখানে এসে আমাদের বন্ধু বান্ধব, বড় ভাইদের সঙ্গে শেয়ার করে থাকি। তো গাইজ, যখনই আমাদেরকে খারাপ লাগে আমরা তখনই এই নদীতে আসি এবং কিছুটা সময় এখানে পার করি। গাইজ, আপনারাও যদি কখনো এই জায়গায় এসে থাকেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই জায়গাটি গুরুত্ব। গাইজ, এখানে আসলে গাইজ অনেক মানসিকভাবে শান্তি পাওয়া যায়। গাইজ, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। গাইজ, এই দেখুন গাইজ, এই নদীটি শুধু আমাদের আনন্দ বা বিনোদনই দিয়ে থাকে না, এই নদীটি আমাদেরকে অনেকভাবে সাহায্য করে থাকে। গাইজ, এই নদীটিকে কেন্দ্র করে অনেক মানুষের কর্মসংস্থান গড়ে ওঠে। গাইজ, যেমন আমরা জেলেদের কথা বলতে পারি, জেলেরা এই নদীটির মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এবং গাইজ, আমাদের যে পশু পাখি রয়েছে এবং আমাদের যে কৃষি ফসলি জমি রয়েছে সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের চাষাবাদ করি, যেটির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। এই পানি চাহিদা পূরণ করে থাকে গাইজ আমাদের দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন জায়গায় এই নদ নদী। গাইজ, আমি যেহেতু বর্তমানে বসে রয়েছি ঘাগর নদী পারে, তাই এখন বর্তমানে ঘাগর নদীটি কথাই বলবো। গাইজ, এখানে অসংখ্য মানুষ প্রতিদিন তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরে থাকে এবং সেগুলো মাছ বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। গাইজ, যাদের বাসায় কল নেই তারা এই নদীতে এসে তাদের স্বাচ্ছন্দ্যে গোসল করতে পারে। গাইজ, এখানে আরো অনেক কথা আমরা বলতে পারি। গাইজ, এই নদীটিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পর্যটন কেন্দ্র পর্যন্ত গড়ে ওঠে। গাইজ, সেখানে নৌকা চালানো থেকে শুরু করে নৌকা চালানো শেখানো, সাঁতার কাটা শেখানো থেকে অনেকগুলো কার্যক্রম পরিচালিত হয় এবং বিনোদনের জন্য নদীর ঠিক ধারেই গড়ে ওঠে নাগরদোলা, বিভিন্ন খাবারের দোকান সহ অসংখ্য কিছু। গাইজ, আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে ঘাগর পার্ক বা ঘাগর পাড় নামে আমাদের এখানে একটি পর্যটন কেন্দ্র বা একটি রিসোর্ট রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের খেলনাপাতি আর বিভিন্ন ধরনের খাবারের বা বিভিন্ন ধরনের সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। গাইজ, এই নদীটির অর্থনৈতিক দিক বলতে গেলে গাইজ অনেক আর এই গাইজ, এই নদীটি একসময় এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে পানাগুলো যে এই পাশ দিয়ে চলে যাচ্ছে। গাইজ, এই পানাগুলো আর এই পানিগুলো একসময় গিয়ে মিশে যাবে আমাদের গাইবান্ধা জেলার অন্যতম একটি নদ, ব্রহ্মপুত্র নদ। গাইজ, আপনারা অবশ্যই এই নদটির নাম শুনে থাকবেন। এই নদটি আমাদের অর্থনৈতিকভাবে অনেক সাহায্য করে থাকে। গাইজ, আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের গাইবান্ধার বালাসী ঘাটে টার্মিনাল গাইজ,
পৌঁছেছে গাইজ। আমরা ওই বালাসীঘাটের কথা যদি আপনাদের বলতে থাকি, সেটি আমাদেরকে আমাদের এই উত্তরবঙ্গের মানুষকে নানাভাবে সহায়তা করতে। গাইজ আমরা অনেক কম সময়ে এই বালাসীঘাট থেকে দেওয়ানগঞ্জ ঘাট বা আগে ছিল বাহাদুরা বাদঘাট, গাইজ সম্ভবত সেটি সম্ভবত এখনো আছে। আমরা ওইখান থেকে গিয়ে একদম ডাইরেক্ট রেল স্টেশনে করে একদম ঢাকা পর্যন্ত, ঢাকা ময়মনসিংহ পর্যন্ত চলে যেতে পারি। গাইজ আরও যদি কথা বলে থাকি গাইজ, আমাদের এইখানে আগে আমাদের ওই বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত, বালাসীঘাট থেকে বাহাদুরা ঘাট পর্যন্ত যাতায়াতের জন্য গাইজ আমাদের এখানে আগে রেল পর্যন্ত চালু ছিল গাইজ, যেটি বোনারপাড়া সম্ভবত বোনারপাড়া হয়ে ফুলছড়ির ওই দিকটা হয়ে সম্ভবত বালাসী ক্রস করে একদম বাহাদুরাবাদ পর্যন্ত লঞ্চে করে ট্রেনটিকে নিয়ে যাওয়া হতো। কিন্তু গাইজ অনেক বছর হলেই সেটি বন্ধ রয়েছে গাইজ। বর্তমানে আমরা যদি নদী পথে ঢাকায় যেতে চাই, আমরা ওই পাশে অবশ্যই যেতে পারবো গাইজ। প্রথমে আমাদেরকে বালাসী ঘাট পর্যন্ত যেতে হবে এবং সেখান থেকে এবং লঞ্চ ভাড়া করে গাইজ এক সময় আমি আপনাদেরকে ওই লঞ্চের সময়সূচি দিয়ে দিব গাইজ। লঞ্চে বলে ওই দেওয়ানগঞ্জ বা বাহাদুরা ঘাট পর্যন্ত গিয়ে সেখান থেকে রেল ধরে একদম ময়মনসিংহ ঢাকা পর্যন্ত গাইজ যাওয়া যাবে। আর গাইজ মাছের কথা তো বললাম গাইজ, এই নদীটি আমাদের শুধু আনন্দ বিনোদনই দেয় না, এটি আমাদেরকে অর্থনৈতিকভাবে অনেক সাহায্য ও সহযোগিতা করে। গাইজ আজকে এ পর্যন্তই, আরেকদিন সামনে আসতেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। গাইজ আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন এবং আমার চ্যানেলে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই ভিডিও চাই না কেন আপনাদের কাছে যেন পৌঁছায় যায়।